একটা স্কুল স্টুডেন্ট কয় যে বাজিকার পাখি আছে আর ককাটেল পাখি দুইটা একসাথে উনি পালতো। এটা পরে উনি বললো যে এটা পালতে পালতে ওনার মাসে ইনকাম 1 লাখ টাকা আসে। তখন মনে করেন আমি আরো এই উদ্যোগ নেওয়ার জন্য হয়ে গেলাম। কোনো কিছু তো অসম্ভব বলে কিছুই না, যার পিছনে আপনি পরিশ্রম করবেন আপনি তো সফল হবেন। তো জব করতাম স্কুলে, ফ্রি হয়ে বাসায় থাকতাম, তখন ভাবতাম কিছু একটা করতে হবে, চাকরি করে তো আর স্বাবলম্বী হওয়া যায় না। একদিন ইউটিউব দেখতে দেখতে পাখিটা আমার চোখে পড়লো। পরে আমি ভাবছি তাহলে পাখিতে কিছু একটা করা যায়, দেখি কিছু করা যায় কিনা। পরে আমার হাজবেন্ডকে বললাম যে আমার 2টা পাখি এনে দেওয়ার, কিন্তু ও বললো কি পাখি তুমি পালতে পারবে না, দেখি একটু ট্রাই করে, যেহেতু আমার অনেক শখ আছে। 2 জোড়া বাজিগার 1 জোড়া লাভবার্ড এনে দিল। দেওয়ার পরে আমি তখন কি করি করেন যে বিট করাই, করার পরে একজন 4টা 5টা 6টা করে ডিম দেয়। পরে দেখলাম যে অনেক ভালো হয়েছে, রেজাল্টও তো ভালো আসছে। ওকে দেখালাম, ও দেখলো, দেখার পরে বলছে তাই তো অনেক ভালো রেজাল্ট আসছে, তাহলে তো আমি তো কিছু করতে পারবো এখানে, বাচ্চা তো অনেক দিছে। তখন তো লকডাউন চলছে, এখানে নানুদের একটা স্বর্ণের চেন আছে, তাহলে এটা বিক্রি করে দিই, এটা বিক্রি করে দিয়ে এখান তো ওখানে দেখে তুমি পাখি কালেকশন করো অন্য অন্য জায়গা থেকে। এখন তো আমি আরো অনেক এক্সাইটেড ছিলাম যে পাখির প্রত্যেকটা খাবার আমি খুঁটে খুঁটে পরিষ্কার করতাম। বাচ্চাগুলো দেখে আমার আরো বেশি ভালো লাগতো, খাবারের বাটি পরিষ্কার করতাম, মানে সবকিছু মানে নিজ হাতে করে করতাম সব। লকডাউনের সময় যেহেতু পাখি পাওয়া যায় না, সবাই তো দিতেও চায় না, তারপরে অনেক কষ্ট পাখি মানে ছোট ছোট বাচ্চা এনে দিছিল হ্যান্ড ফিড করার। তবে প্রথম অনেক কষ্ট করছি, পরে এখন আল্লাহ এই পর্যায়ে আনছে। মানে ওই ভাবছিল যে আমি পারবো না, এটা প্রথম পাখি বিক্রি করার পরে আমি ওইটা মসজিদে দিয়েছিলাম টাকাটা। যে মেয়েটা মনে করেন যে বাসা বাড়িতে বসে থাকে, সময় কাটে না, তাদের জন্য আমি মনে করি অনেক ভালো, যেহেতু নিজেও কিছু করতে পারবে, নিজে একটু স্বাবলম্বী হতে পারবে, নিজের একটা খরচ আছে, পাশাপাশি স্বামীকেও সাহায্য করতে পারবে। যে পাখি দিয়ে আমি মনে করেন যে কিছু টাকা ব্যাংকে জমাতে পারছি, আবার মনে করেন জমি জায়গাও কিনছি গ্রামে। পাখি আমার ছোটবেলা থেকে অনেক শখ। পাখি মনে করেন যে ডিম যদি নাও দাও তাও পাখির প্রতি আমার কোনো ইন্টারেস্ট কমবে না, যেহেতু পাখি আমি অনেক ভালোবাসি। পাখি যে কিচিমিচি করে ডাকে এগুলো অনেক ভালো লাগে। প্রত্যেকটা যে খাঁচা আছে, আমি যখন খাবারটা দিই ওরা ছুটে আসে আমার কামড় দেওয়ার জন্য। প্রত্যেকটা খাঁচার ভিতরে যেখানটাই আমি হাত দিই না। ওই যখন বলছিল যে পাশের বাসা পাখি আছে, পাখি কিনে দিতে বলছে, আমি প্রথম কিনে দিতে চাই নাই। অনলাইনে দেখলাম যে এটার চাহিদা, ওয়াইফের বার্থডে ছিল ওই সময়টায়, তো সারপ্রাইজ হিসেবে আমি ওটা আসলে নিতে চাই। তো ওই পাখিগুলো আমি কষ্ট করে এনে দিলাম। দেখা গেল 2-3 মাস পরে এটা বিট করলো, বাচ্চা দিল, 4টা বাচ্চা হলো। তো ওই 4টা বাচ্চা আমার বিক্রি করতে সময় লাগছে 5 মিনিট। অনলাইনে আমি পোস্ট দিচ্ছি, 5 মিনিটের ভিতরে আমার বিক্রি হয়ে গেছে। দেখলাম যে এটা প্রচন্ড চাহিদার পাখি, এটা বিক্রি করতে কোনো কষ্ট নাই, আবার ভিডিও করছি খুব ভালোভাবে। মনে মনে চিন্তা করলাম এটা কি করা যায়। তা আমার ওয়াইফে বললো, ভিডিও দেখলো সে, যে এটা খামার আকারে করা যায়। তা আমি বললাম যে এটা খামার আকারে করা উচিত হবে না। তো ওই বললো এটা করি, আমি আমার স্কুলে মাস্টারি করি, ওটা আসলে মোটামুটি সময় থাকে যায়, করোনা চলতেছে তখন, টাকার প্রবলেম। ওই বললো যে আমার নানু একটা চেন দিছে, আমার আম্মু একটা চেন, ওই 2টা চেনই বিক্রি করে আমাকে টাকা দিছে। তখন আমি কিছু পাখি কালেকশন করা শুরু করি। যখন দেখলাম যে বাচ্চা বিক্রি করতে খুবই সহজ এবং ইনকামের একটা রাস্তা আছে। যেমন আমি পেয়ার কিনছিলাম, এটা ওই পেয়ারটা আমি কিনছিলাম 8,000 টাকা দিয়ে, 4টা বাচ্চা বিক্রি করছি 7,000 টাকা। 3 মাসের ভিতরে আমার মোটামুটি টাকা চলে আসতেছে। দেখছি যে ইনকামের একটা সুযোগ সুবিধা আছে। আমি পাখি কালেকশন করা শুরু করলাম। খামার আগে চিন্তা করলাম যে করব, তখন মানুষকে ফোন দিয়ে যে পাখি লাগবে বলে যে বুকিং দিতে হবে। কতদিন পরে বুকিং বললো যে 6 মাস 7 মাস পরে নিতে হবে। তো আমি চিন্তা করলাম এতদিন বসে থাকাটা ঠিক হবে না। আমি টুকটাক করে বিভিন্ন ছোট বিডারদের কাছ থেকে করে বাচ্চা কালেকশন করা শুরু করলাম। কালেকশন করতে করতে আমি 40টার মতো কালেকশন করলাম। 40টা কালেকশন করে এটাকে অ্যাডাল করলাম। অ্যাডাল করার পরে আমি এটা যখন 6 মাস পরে দেখি যারা ব্রিডিং করতে প্রস্তুত, ব্রিডিং করালাম, ভালো বাচ্চা পেলাম আমি, এবং আমি খুব দ্রুতই সেল করে দিলাম। প্রথম বাচ্চাগুলো সেল করে আমি ভালো টাকা আয় করতে পারলাম। চিন্তা করলাম যে এখানে একটা আয়ের আসলেই ভালো জায়গা আছে। আমার কাছে এখনো 1500 টাকা থেকে ধরে মোটামুটি 2 লাখ 3 লাখ টাকারও পাখি এখন আমার কাছে আছে। বাচ্চা অনেক সময় বুকিং থাকে, বাচ্চা হওয়ার পর অনলাইনে অ্যাড দিতে হয়, অ্যাড দিলে বিক্রি করা যায়। এটা রানার্স আপ হয়, সেটা হলো এটা, তাকে দেখতে সুন্দর কিনা, সে বসার স্টাইল সুন্দর কিনা। যেমন আমরা মানুষকে জাজমেন্ট করি যে আপনি সব ঠিকঠাক আছেন কিনা, বডি ঠিক আছে কিনা, এই জাজমেন্টের অনুযায়ী এটা হয়। তাই এটা আমার রানার্স আপ হয়। এটার পুরস্কার হয়েছে, এই পুরস্কারটা সে নিয়ে আসে। এটা হচ্ছে 2025 সালে যেটা লাভবার্ড চ্যাম্পিয়ন, বাংলাদেশের প্রথম লাভবার্ড চ্যাম্পিয়নশিপ হয়, সেটার সেরা পাখি। যখন স্কুলে জব করতাম তখন অনেক কষ্ট করতাম, সকালবেলা উঠে স্কুলে যেতে করবেন, অনেক কষ্ট হতো কিছু টাকা ইনকাম করার। আর এখন মনে করেন যে আমি 20 জোড়া পাখি দিয়ে মাসে 60-70 হাজার টাকা ইনকাম করতে পারি।